আর এই যে দেখুন বাচ্চাদের কাণ্ড, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে দেখছিলাম। সবাই যার যার মতো করে ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার পালা। এই যে বাচ্চারা, ওদেরকে দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও যখন ছোট ছিলাম পুজো করতাম নিজের হাতে, তো তখন এরকমভাবে ঠাকুর আনতে যেতাম। আর এখানে এই যে চলে এসেছি কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়। এখানে এসে কিন্তু উপরি পাওনা হয়ে গেল। এখানে এই যে কোনো একটা ক্লাবের পক্ষ থেকে বা কোনো একটা সংস্থার পক্ষ থেকে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল। তো তারই কিছু মুহূর্ত আমাদের ক্যামেরা বন্দি করতে পেরেছি। তো আমরা একটু বেশ ভালো লাগছিল, কিন্তু ঢাকের আওয়াজ সব কিছু মিলিয়ে না বেশ পুরো রাস্তা জুড়ে যেন মনে হচ্ছে একটা অনুষ্ঠান ব্যাপার, মনটা ভালো হয়ে যাওয়ার মতো ব্যাপার, তাই না? সন্ধেবেলায় বাড়িতেই বসে থাকতাম, মানে ছোটো মেয়েকে পড়াতাম, বড় মেয়েকে তো টিউশনে দিয়ে এসেছি। তো ভাবলাম যে একটু বেরোই, তো একটু বেরিয়ে যে এতটা ভালো লাগবে বুঝতে পারিনি। আর এই যে কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়, সন্ধেবেলাটা প্রায় প্রতিদিনই এরকম ভিড় হয়, রাস্তার এরকম নাজেহাল অবস্থা। আর আজকে তো মানে নড়াচড়ার জায়গা নেই এরকম অবস্থা, ভীষণ নাজেহাল। ভাগ্যিস বর্মশাই সঙ্গে ছিল, আমি একা হলে তো সম্ভবই ছিল না। আর এই যে চলে এসেছি, কয়েকটা ফুলও আমি নিয়ে নেবো, ফুলের মালা। আর ওই যে বললাম পুরো রাস্তা জুড়ে সরস্বতী পুজোর গন্ধ মমা করছে, ফুল ফল সব কিছু মিলিয়ে। আর এই যে একে একে সবাই ঠাকুর কিনে মানে ঘরে ফেরার তাড়া। তো সবাই চলে যাচ্ছে, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে ভিডিও করছিলাম। আর আমার খুব ভালো লাগছিল, সবাই এভাবে ঠাকুর নিয়ে যাচ্ছিলো। প্রচুর ঠাকুর দেখেছি, প্রচুর। এত ঠাকুর একসঙ্গে আমার ছোটো মেয়েকে আমি আগে দেখাতে পারিনি। তো এবার বাজারে নিয়ে সে বেশ ও খুশি হয়েছে, আর আমার নিজেরও বেশ ভালো লাগছিল। বেশ পছন্দ করে কার কোনটা প্রয়োজন সেরকমভাবে কিন্তু নিয়ে যেতে পারে, মানে বাজেট অনুযায়ী, পছন্দ অনুযায়ী ঠাকুর কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। তো আর এই যে পুরো কৃষ্ণনগর শহরটা আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। বেশ ভিড় আছে, কিন্তু আমি যেখানে একটু একটু ফাঁকা পাচ্ছি সেই জায়গাটা করে দাঁড়াচ্ছি। আসলে এত ভিড় না, দাঁড়ানোর মতোও পরিস্থিতি নেই। আর এই যে আমার ছোটো কন্যা সবসময় আমার গা ঘেঁষে থাকে, ওকে বিশেষ করে আনন্দ দেওয়ার জন্যই আমরা বেরিয়েছিলাম। ও খুব খুশি হয়েছে কিন্তু এত ঠাকুর দেখতে পেয়ে। আর ঠাকুরগুলোর এত পছন্দ হয়ে যাচ্ছিল, তো আমাকে বলছিল, মা একটা ঠাকুর নিয়েই নিই না, চলো না। তো এবার বিশেষ কারণে আমি আর পুজোটা করতে পারবো না, তো এই জন্য আর নিলাম না। কিন্তু ওর খুব ইচ্ছে হচ্ছিল যে সুন্দর সুন্দর ঠাকুর, শাড়ি পরে চুল ছেড়ে সুন্দর লাগছে ঠাকুরদের, তো নেয়ার খুব ইচ্ছে হচ্ছিল ওর। তাই আমি বুঝিয়ে বললাম পরের বছর অবশ্যই নিয়ে যাব। তো এই যে এখানে যার যার কাজ সবাই করছে, কেউ ঠাকুর বিক্রি করছেন, কেউ ফুলের মালা বিক্রি করছেন, কেউ বা ওই যে প্লাস্টিকের মালাগুলোও বিক্রি করছেন। সবই তো ঠাকুর পুজোয় লাগবে। তো একদম লাস্ট মুহূর্তের কেনাকাটা, সবাই ভীষণ ব্যস্ত, কেউ কারোর দিকে তাকাবার অবকাশ নেই একদমই। সবাই ছুটছে। তো আমি চারপাশ থেকে একটু একটু করে দাঁড়িয়ে যতটা পেরেছি ভিডিও করেছি। দুই একটা ঠাকুরের দামও জিজ্ঞাসা করেছি। এই যে ছোট সাইজের ঠাকুরগুলো না, এখানে বলছিল 200 টাকা করে, হ্যাঁ। আর একদম ছোট ঠাকুরগুলো সেগুলো বলছিল 180 টাকা। দামাদামি করলে কম দামে দিত কি না আমি জানি না। আর বড় ঠাকুরগুলোর দাম আমি জিজ্ঞাসা করিনি, তবে একদম বড় ঠাকুর যেগুলো দুই একটা সেগুলোও জিজ্ঞাসা করেছি, 1000 টাকা করে দাম বলছিল। তো দেখলাম আমাদের স্বরূপগঞ্জ বা নবদ্বীপের থেকে খুব একটা দামের হেরফের নেই, একই রকম প্রায়। তো ওই যে দেখেছেন, আবার আমাদের নবদ্বীপ, আমাদের স্বরূপগঞ্জ বললাম, আসলে এতদিনের অভ্যেস না, সবই কিন্তু আমাদের, তাই না? কৃষ্ণনগরও আমাদের, নবদ্বীপও আমাদের, স্বরূপগঞ্জও আমাদের, সবই আমাদের। আর একটু সময় লাগবে এখানে থেকে। আর এই যে ঠাকুরটা, এটা কিন্তু একদম মানে জগদ্ধাত্রী ঠাকুরের আদলে তৈরি করা, না বেশ অন্যরকম লাগছিল, ভালো লাগছিল। আর এই ঠাকুরটা আমার ছোটো কন্যার খুব পছন্দ ছিল, আমাকে খুব বলছিল, মা এই ঠাকুরটা নিয়ে চলো না গো। তাই জন্য ঠাকুরকে তো শুধু নিয়ে গেলে হয় না, পুজোও করতে হয়। সরস্বতী পুজোর আগের দিন ঠিক সন্ধেবেলায় ছোটো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখাতে। আর তারই কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের চেনা কৃষ্ণনগর একদম অচেনা হয়ে উঠেছে, রাস্তায় মানুষের ভিড়ের ঢল নেমেছে বলা যেতে পারে। মানে লাস্ট মুহূর্ত কেনাকাটা, সবাই বেরিয়ে পড়েছে পুজোর সমস্ত টুকিনাকি খুঁটিনাটি সমস্ত জিনিসপত্র কিনতে। আর সারা রাস্তা জুড়ে গাঁদা ফুলের গন্ধ, শাকালু কুল, মানে সরস্বতী পুজোর যে সমস্ত ফল আর ফুল প্রয়োজন, সারা রাস্তা মমা করছে সেই সমস্ত গন্ধে। তো প্রথমেই আমরা এখানে চলে এসেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের একদম সামনেই যে পুজোটা হয়, বেশ বড় পুজো হয়, আপনারা অনেকেই জানেন। তো সেই পুজোর সামনেই প্রথমে চলে এসেছি মেয়েকে নিয়ে, ভাবলাম এখান থেকেই শুরু করা যাক। তো এখানে প্রথমে ঠাকুর দেখিয়ে নিয়ে
তারপর কাছাকাছি যেই সমস্ত ঠাকুরগুলো আমরা জানি সেই সমস্ত জায়গায় নিয়ে যাব। আর এই যে দেখুন কৃষ্ণনগর শহর সেজে উঠেছে, আলোয় আলোময় হয়ে উঠেছে। সত্যিকারের মানে সত্যি কথা বলতে আমি না কখনো সরস্বতী ঠাকুর দেখতে এরকমভাবে বেরোইনি। তো আর কৃষ্ণনগরে তো এই প্রথমবার। পুরো শহর আলোয় সেজে উঠেছে, খুব ভালো লাগছে। আর এই যে গভর্নমেন্ট কলেজের সামনে যে পুজোটা হয়েছে এটা কিন্তু একটা থিম বেসিস, মেয়েদের সংক্রান্ত নিয়ে মেয়েদের বিভিন্ন বিষয় এখানে লেখা রয়েছে। আর প্যান্ডেলটা বেশ ভালোই করেছে। আর ঠাকুরটা নিয়ে তো আলাদা করে কোনো কথা নেই। আর এখান দিয়ে যাতায়াত মেন রাস্তার সঙ্গেই যেহেতু যাতায়াতের পথে অনেকেই কিন্তু গাড়ির মধ্যে থেকে বাসের মধ্যে থেকেই ঠাকুর দেখতে পান। তো আমরা একটু নেমে ভালো করে ছবি তুলে নিলাম আর ভিডিও তুলে নিলাম। আজ না অনেকটা সময় কাটিয়ে ফেললাম। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন।